বস বস বস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞানটু বা জয়রুলে আপনাদের স্বাগত। আজকের আমি বেরিয়ে পড়েছি টাকি রাজবাড়ি ঘাট ভ্রমণের উদ্দেশ্যে। তাই আমি সকাল সকাল উঠলাম এবং বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদার উদ্দেশ্যে বাস ধরে শিয়ালদায় পৌঁছালাম এবং 5:20 লোকালটা ধরলাম টাকি পৌঁছানোর জন্য। তাই আমি চটপট করে ট্রেনের টিকিট কেটে নিলাম এবং 20 টাকা নিল, জেনারেলদের জন্য 20 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা। আর আপনারা যদি ফার্স্টের ট্রেনে যেতে চান তাহলে আপনাদের মাঝেরহাট হাসনাবাদ লোকাল, যেটা দুপুর 1:26 আছে, যেটা 1 ঘন্টা 44 মিনিট নেবে শিয়ালদা থেকে টাকি বা হাসনাবাদ। আর যদি আপনারা এমনি ট্রেনে যেতে চান, যেটা হচ্ছে কিনা 5:20, 6:20, 7:20, 9টা পর্যন্ত 1 ঘন্টা পরে পরে ট্রেন পেয়ে যাবেন। আর তারপরে 12টা, 9টার পরে ডাইরেক্ট 12টা। প্রিয় দর্শক বন্ধু, এই যে ট্রেনগুলো আছে সাধারণত 2 ঘন্টা সময় নেয় টাকি অথবা হাসনাবাদ পৌঁছানোর জন্য। তো মোটামুটি রাস্তাতে 25 থেকে 30টা স্টেশন পড়ে। তো খুব সুন্দর লাগে যেতে যেতে। তো বেরিয়ে পড়লাম ট্রেন ধরে টাকির উদ্দেশ্যে। তো টাকিতে পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা। টাকিতে পৌঁছে ওখান দিয়ে আমরা নেমে পড়লাম, টোটো ভাড়া নিলাম। টোটো ভাড়া নিয়ে টাকি রাজবাড়ি ঘাট পৌঁছালাম। অটো অন্ধকার হচ্ছে, না না 1 মিনিট 50 সেকেন্ড, 8 মিনিট বাকি আছে লোড হতে।
টাকি রাজবাড়িঘাট সাধারণত 10 থেকে 15 মিনিট নিল এতে টোটোতে, এবং আমাদের কাছ থেকে জনপ্রতি 20 টাকা করে নিল। যেহেতু পর্যটক ছিল সেই জন্য 20 টাকা করে নিল। তো এমনিতে 15 থেকে 20 টাকা নেয়। তো প্রিয় দর্শক বন্ধু, আমরা পৌঁছে গেলাম টাকি রাজবাড়িঘাট। তা টাকি রাজবাড়িঘাটে পৌঁছানোর পরে আমরা সব বন্ধুবান্ধব ওখানে ঘুরলাম ফিরলাম, এবং নদীতে আমরা নৌকা চড়লাম। তো ওখানে অনেক ইটভাটা আছে নদীর ধারে ধারে, খুব সুন্দর দেখতে। যে ইছামতি নদীটা আছে ওপারে হচ্ছে গিয়ে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া। ওই ইছামতি নদীটা পুরোটা বর্ডারের উপরে অবস্থিত, এবং এই নৌকা করে ভ্রমণ করতে জনপ্রতি 100 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা। তো এরা মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট ইছামতি নদীতে ঘোরায়। এই ইছামতি নদী ধরে ধরে আমরা ঘুরতে লাগলাম, ওদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়ার আনন্দ উপভোগ করতে লাগলাম, এবং খুব সুন্দর মজা হচ্ছিল প্রিয় দর্শক বন্ধুরা। তো শীতকালের বেলা ছিল, অনেক অনেক জনতা, অনেক অনেক পাবলিক, অনেক অনেক পর্যটকরা এই টাকি স্পিনিংয়েশ্বরে ভ্রমণ করতে আসেন বিভিন্ন জায়গা থেকে, ট্রেনে, বাসে, নিজস্ব গাড়িতে, বিভিন্ন ধরনের পিকনিকের গাড়িতে আসেন ভ্রমণ করতে। এখানে অনেক হোটেলসও আছে, আপনারা এখানে নাইট স্টে করতে পারেন, 1-2 দিনে ঘুরে ভালো করে টাকিটা ভ্রমণ করতে পারেন। আর এখানে সাধারণত হোটেলের ভাড়া 1000 থেকে 1500 টাকা, তার উপরেও দামি হোটেল আছে, আপনারা সেখানেও ভ্রমণ করতে পারেন, থাকতে পারেন। প্রিয় দর্শক বন্ধু, এখানে বিভিন্ন ধরনের খাওয়ার হোটেল আছে। তো আমরা আজকে থাকিনি, আমরা বোটে একটু করেছিলাম, খুব সুন্দর মজা হয়েছিল প্রিয় দর্শক বন্ধু। আপনারা এখানে আসতে পারেন এবং দেখতে পারেন। তো তো আমরা কুয়াশা ভরা সকাল, ঠান্ডা আনন্দ, চতুর্দিকে কুয়াশা ভরা ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ি। আমরা অনেক বন্ধুবান্ধব ছিলাম, পিকনিক করার উদ্দেশ্যে যাচ্ছিলাম টাকিতে। তো আমরা খুব মজা হয়েছে, এবং টাকি ঘুরে সত্যিই খুব মজা। টাকি খুব সুন্দর জায়গা। টাকি যেরকম দিনের বেলা খুব সুন্দর, টাকি যেরকম রাত্রেবেলাও খুব সুন্দর। এবং টাকির পাশে হচ্ছে যে টাকি রাজবাড়ি ঘাটের পাশেই আপনার ইছামতি নদী, ওখানে বাংলাদেশ এপারে ইন্ডিয়া। প্রচুর লোকের জনসমাগম এখানে আছে, পর্যটকরা আসেন ঘুরতে, আনন্দ উপভোগ করতে, এবং আমরাও সেভাবে গিয়েছিলাম। এবং আমরা যেহেতু আমরা অনেক বন্ধুবান্ধব মিলে গিয়েছিলাম, তাই আমরা নিজস্ব ডেকোরেটরের সামান সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম, বাজার টাজার করে নিয়ে গিয়েছিলাম। ওখানে নিজেরা আমাদের আধুনিক রান্নাবান্না করলো, আমরাও সাহায্য করলাম, রান্নাবান্না করলাম, ঘুরলাম, খেলাম, সারাদিনের মজা করলাম, আবার রাত্রে ব্যাক করে ফিরে এলাম। আমরা সব বন্ধুবান্ধব ওখানে ঘুরলাম ফিরলাম, এবং নদীতে আমরা নৌকা চড়লাম। তো ওখানে অনেক ইটভাটা আছে নদীর ধারে ধারে, খুব সুন্দর দেখতে। যে ইছামতি নদীটা আছে ওপারে হচ্ছে গিয়ে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া। ইছামতি নদীটা পুরোটা বর্ডারের উপরে অবস্থিত, এবং এই নৌকা করে ভ্রমণ করতে জনপ্রতি 100 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা। তো এরা মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট ইছামতি নদীতে ঘোরায়। এই ইছামতি নদী ধরে ধরে আমরা ঘুরতে লাগলাম, ওদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়ার আনন্দ উপভোগ করতে লাগলাম, এবং খুব সুন্দর মজা হচ্ছিল প্রিয় দর্শক বন্ধুরা। তো শীতকালের বেলা ছিল, অনেক অনেক জনতা, অনেক অনেক পাবলিক, অনেক অনেক পর্যটকরা এই টাকি